আসসালামু আলাইকুম। আজকে জুন মাসের 1 তারিখ। দুপুরের মেনুতে যা যা আছে আমি রান্না করেছি। রাইস কুকারে ভাত রান্না করেছি, আর আমি 3 গ্লাস চাল দিয়েছি, তাতে 6 গ্লাস পানি দিয়েছি, কারণ যতটুকু চাল দেবো তার ডাবল পানি দিলে ভাতটা খুব ঝরঝরে হয়। কিন্তু এই ঝরঝরে ভাত খেতে আমার বাবলু সোনার একটু সমস্যা হয়, কিন্তু আমরা আবার দুজন আছি, আমাদের আবার খেতে ভালো লাগে। এই ভাতটা রান্না করলে অনেকক্ষণ সময় ভালো থাকে, যার ফলে আমি রাইস কুকারে এভাবে রান্না করে রেখেছি। একটু সকাল সকালই রান্না করেছি, এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু তা ক্যান্সেল হয়ে গেছে। এরপরে রান্না করেছি আম ডাল রান্না করেছি, প্রেশার কুকারে রান্না করেছি, কারণ আমি পাতিলে ঢালিনে, প্রেশার কুকারেই আমি সুন্দর করে এটাকে ফোড়ন দিয়ে রেখেছি। এই যে, কারণ আমার বাবলু সোনা আবার পাতলা ডাল খেতে পছন্দ করে, মিমু পাতলা ডাল খেতে পছন্দ করে, যার ফলে আমি এভাবে রান্না করে একটু বেশি রান্না হয়ে গেছে, পানিটা পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ তারা দুজনেই পাতলা ডাল খেতে পছন্দ করে। ওই যে আম ভাসতেছে, এটা হচ্ছে কাঁচা আম, আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে, একটার অর্ধেকটা দিয়েছি। যখন রান্না হয়ে একদম রান্না শেষ করছে তখন আমি দিয়ে দিয়েছি, কারণ এতে বেশি টক বের হয় না। আর এটা হলো কাঁকরোল ভাজি, ঐতিহাসিক কাঁকরোল ভাজি। আমার নানি এরকমের ভাজি করতো। এর একটা বিশাল কাহিনী আছে, এখন কি বলা ঠিক হবে? যাক, এখন বলবো না, অন্য এক সময় বলবো। আমি আসলে এগুলো পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, তেল সব দিয়ে হাতে মাখিয়ে পানি ছাড়া একদম চুলায় কম আঁচে রেখেছি, দমে রেখেছি। এরপরে এত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। অনেকেই কাঁকরোল তরকারি খেতে চায় না, আমার মনে হয় এভাবে রান্না করলে চেটে পুটে খাবে। আর খুবই সিদ্ধ হয়ে গেছে। আর এই কাঁকরোলের সাথে পাতলা ডাল, টক ডাল, আম ডাল খুব ভালো যাবে। আমার মনে হয় আজকে খাবারটা দারুণ হবে। এরপরে আমি রান্না করেছি ডিমের কোরমা, ঝাল ঝাল কোরমা, কারণ সবসময় একইভাবে রান্না করলে কেউ খেতে চায় না, কারণ ডিম হচ্ছে সুপার ফুড। ডিম প্রতিদিন খাওয়া চাই। একভাবে ডিম পোস্ট, তারপরে সিদ্ধ, এটা খাওয়া যায় না। আর যারা মাছ মাংস খেতে পারেন না তাদের জন্য হচ্ছে ডিম। যেহেতু আমি আবার একটু নিরামিষ ভুজি, আমি আবার ডিম খেতে পছন্দ করি, তাই আমি এভাবে ডিমের কোরমা তৈরি করেছি। ঝাল ঝাল হয়েছে। জাস্ট বাসায় যে মশলা থাকে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর পেঁয়াজ রসুন, এটা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে অল্প পরিমাণে ডিম ছেড়ে দিয়েছি, যার ফলে এরকম কালার হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি একটু ঘন ঘন করে রান্না করেছি, যেহেতু কোরমা, আর অনেকে কোরমা অনেক ধরনের করে রান্না করে, আর আমি এইভাবে কোরমা রান্না করেছি কারণ আমরা সবাই বাসার বড়রা খাওয়ার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে। আর দুজন বাসায় আছে মরিচখোর, এই মরিচখোরের যন্ত্রণা আমার বাবলু সোনা অস্থির। সে বলতেছে খাও খাও, কোনো যদি বড় ধরনের অসুস্থ হও আমি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না, এটা তার সাপ কথা বলা। যাই হোক, তারপরও লুকিয়ে লুকিয়ে খাই। এই যে দেখুন, মরিচ ভর্তা সব সময় থাকে, কিছু করার নাই। আর এর সাথে আবার আছে সালাদ, শসা আছে, লেবু আছে। শসাটা মিম কিনেছিল ঈদের সময়, সেই ঈদের শসা এখনও ফ্রিজে রয়ে গেছে, সেটা আমি সুন্দর করে স্লাইস করে কেটে রেখেছি। আর আমার বাবলু সোনা ঈদের আগে লেবু কিনে রেখেছিল, সেই লেবুটা আমি সুন্দর করে কেটে রেখেছি, কারণ গরম ভাত, ডাল, ডিমের কোরমা, কাঁকরোল ভাজি, তারপর সাথে আছে আবার মরিচ ভর্তা, এর সাথে দারুণ যাবে। এখন আমার মিমি সোনা খাবে, সে এখন তাকিয়ে আছে, ওনার খুব রাগ লাগতেছে। তার আসলে ক্ষুধা লাগলে সে ক্ষুধা সহ্য করতে পারে না। আর আজকে আমার রান্নাটা অনেক আগে হয়ে গেছে, একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সাথে সাথে ক্যান্সেল করে দিছে। এখন দুঃখে কষ্টে কি আর করার, একটু ভিডিও করে গোসলে যাব।
গতদিনও গোসল করি নাই, মনে একটু হুতাশ হুতাশ ভাব ছিল। এখন সেই হুতাশনটা কমছে। এখন সুন্দর করে গোসল করে নামাজ কালাম করে আল্লাহর রহমতে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।